গাইস, তো আজকে আমি কি কি রান্না করব তোমার সাথে শেয়ার করছি। দেখো, প্রথম আমাদের ঘরে আম আসছে আজকে। তো প্রথম আজকে নিরামিষ রান্না করবো, কারণ বছরের শেষ 2 দিন প্রতি হিন্দুদেরই ঘরে নিরামিষ খেতে হয়। তো 2 দিন আবার এটাকে বলে ডিমি শাক। তো ডিমি শাকটা বাছতে ভীষণ বিরক্ত লাগে আমার কাছে। তো আমি আজকে ডিমি শাক বাছতে বাছতে একদম বুড়ি হয়ে গেছি। ধরতে গেলে এত ব্যথা করতেছে বলার বাইরে, অনেক কষ্ট হয় ডিমি শাক বাছতে। তো বাছা টাছা হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। তো এক এক করে আমি মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, বেগুন ভেজে নিছি। তারপর ডিমি শাকটা আমি কিভাবে রান্না করব তোমাদের সাথে বলতেছি। তো এটা মিষ্টি আলু ভেজে নিলাম, আর প্রথমে বেগুন ভেজে নিলাম, আর এখানে মিষ্টি কুমড়া ভেজে নিলাম। তো এখানে ডিমি শাকটা ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর আমি ডিমি শাকটা, তারপর এগুলো সবগুলো ভাজা হওয়ার পর ডিমি শাকটা আমি পরে আলগা ভাজলাম। তো তেলে ভেজে তারপর ওই ভাজাগুলো সবগুলো একসাথে দিয়ে তারপর ডিমি শাকটা একটু ভালো করে নাড়া টাড়া দিয়ে তারপর রেখে দিলাম। তো তেমন একটা তিতা লাগে নাই, কারণ এটা খুবই টেস্টি লাগে। খাবারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো অনেকে বাচ্চারাই খেতে চায় না, তো এইভাবে রান্না করলে বাচ্চারা খেতে পারবে। তো ওইদিকে দেখেছো লাউ শাক বলে এটাকে। তো লাউ শাক আমি আজকে একটু রান্না করব। তো লাউ শাকটা রান্না করব কিভাবে, তো দেখো আমি একটু কালিজিরা সম্বার দিলাম। তো কালিজিরা সম্বার দিয়ে প্রথমে এই তরকারিগুলো আগে সম্বার দিয়েছি, তারপর লাউ শাকটা দিয়েছি। তো লাউ শাকটা সম্বার দেওয়ার পর এখানে দই বসিয়েছিলাম, তো ফ্রিজে রাখতে ভুলে গেছি, তো ফ্রিজে রেখে দেব। তো আমার লাউ শাকটা প্রায় হয়ে আসছে, ঘুরে দিয়েছিলাম লাউ শাকটা। তো সবজিটা খুব ভাজা ভাজা করে একটু মাখা মাখা করে তারপর রান্না করে এটা নামাবো, কারণ এই শাকটা খুব খেতে ভালো লাগে নিরামিষ দিন। আর বছরের প্রথম 2 দিন, তারপর তো মাছ টাছ খেতেই হবে, আমরা খাবো। তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ, ভালো থেকো, টাটা।